নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি চিকেন 65 ম্যাগির রেসিপি নিয়ে। ম্যাগির অনেক রকমের রেসিপি আপনারা খেয়ে থাকবেন, যেমন সাধারণ 2 মিনিটে তৈরি হওয়া ম্যাগির থেকে শুরু করে চিকেন ম্যাগি, এগ ম্যাগি, ভেজ ম্যাগি, আরও অনেক কিছু। তবে আজ আমি নিয়ে চলে এসেছি চিকেন 65 ম্যাগির রেসিপি নিয়ে। চিকেন 65 একটা বহু পুরনো রেসিপি। এটা কিন্তু বলে রাখি সাউথের তৈরি রেসিপি। আর আজ আমি সেই চিকেন 65-এর রেসিপিটাকে একটু এনহ্যান্স করে তৈরি করে নেব চিকেন 65 ম্যাগি। সবার প্রথমে এরকম ম্যাগির একটা প্যাকেট নিয়ে নিলাম, আর ম্যাগিগুলোকে এভাবে কড়াতে আমাদের দিয়ে দিতে হবে। অনেকেই কী করেন, জল প্রথমে ফুটিয়ে নিয়ে ম্যাগিটা দেন, সেভাবেও করলে চলে, কিন্তু আমি এভাবে ম্যাগি করে নিই। ম্যাগি আর জল দুটোই একসাথে দিয়ে দিলাম। এবার সব কিছুকে একটু খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। জলের পরিমাণটা আমি বললাম না, ঠিক জলটা এতটা হতে হবে যেন ম্যাগিগুলো ভালো মতো ডুবে যায়, কারণ এই রান্নায় জলটা পরে আমাদের ফেলে দিতে হবে। এবার চাপা দিয়ে 2 মিনিটের জন্য ম্যাগিটা সেদ্ধ হতে দেব। ততক্ষণে আমরা কটা প্রিপারেশন করে নেব। প্রথমেই নিলাম একটা বাটিতে 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। বলে রাখি এখানে কিন্তু সর্ষের তেলই ব্যবহার করতে হবে, রিফাইন্ড তেল দিলে সেই টেস্টটা হবে না। তবে এই রান্নায় পরে আমরা রিফাইন্ড অয়েলের ব্যবহার করব। এবার নিয়েছি প্রায় 100 গ্রামের মতো বোনলেস চিকেন, তাতে অ্যাড করলাম একটা গোটা ডিম। এবার এই সর্ষের তেলের মধ্যে দেব প্রায় 1 টিস্পুনের মতো ক্রাশ করে নেওয়া আদা আর রসুন। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুন পরিমাণে টক দই। বলে রাখি এখানে জল ঝরানো দই থাকলে কিন্তু বেশি ভালো হয়। এবার এর মধ্যে দেব কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার যে ম্যাগি মশলাটা আমরা ম্যাগির প্যাকেটে পাই, সেই ম্যাগি মশলাটা আমরা এখানে হাফ প্যাকেট ইউজ করব, বাকি হাফ প্যাকেট আমরা রেখে দেব, পরে এই রেসিপিতে আমাদের লাগবে। এবার সব কিছুকে ভালো করে একটু মিক্স করে নেব। এভাবে যদি এই মিক্সচারটা তৈরি করা হয় তাহলে কিন্তু চিকেন 65-এর কালারটা অসাধারণ আসে। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দেব 1/4 পাতিলেবুর রস, দেব পরিমাণ মতো নুন, আর এবার আমাদের দিয়ে দিতে হবে সয়া সস। বলে রাখি এখানে আমি ডার্ক সয়া সস ব্যবহার করেছি, আর সয়া সসটার পরিমাণ আমি কিন্তু হাফ টিস্পুনের মতো দিয়েছি। যেহেতু ডার্ক, তাই জন্য আমি খুব বেশি পরিমাণে ব্যবহার করিনি। তবে আপনাদের কাছে যদি ডার্ক সয়া সস না থাকে, সেক্ষেত্রে লাইট সয়া সস একটু বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন। এবার যে মিক্সচারটা আমি আগে থাকতে তৈরি করে রেখেছিলাম, সেই মিক্সচারটা এর মধ্যে অ্যাড করে ভালো করে সব কিছুকে একটু মিক্স করে নেব। আবারও বলে রাখি এভাবে যদি মিক্সচারটা তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু চিকেন 65-এর কালারটা একদম দোকানের মতো তৈরি হবে। দেখতেই পাচ্ছেন ম্যাগি কিন্তু একদম রেডি। এবার আমি জল ঝরিয়ে জলটা ফেলে নিলাম, আর ম্যাগিটাকে সাইডে রেখে নেব। এবার এর মধ্যে দেব প্রায় হাফ টেবিল স্পুনের মতো সাদা তেল। ম্যাগিতে যেহেতু একটু চটচটে ভাব থাকে, তাই জন্য এই স্টেজে যদি এইভাবে সাদা তেল অ্যাড করা হয় তাহলে কিন্তু সেই চটচটে ভাবটা কেটে যাবে। আর এবার আমাদের একটা সসের মিক্সচার তৈরি করে নিতে হবে, যার জন্য প্রথমেই একটা বাটিতে নিয়ে নিয়েছি প্রায় 2 টেবিল স্পুন পরিমাণে টমেটো কেচাপ। তার মধ্যে দিলাম 1 টেবিল স্পুন সয়া সস, হাফ টেবিল স্পুন ভিনিগার, আর 1 টেবিল স্পুনের মতো শেজওয়ান সস। এবার সব কিছুকে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই মিক্সচারে কিন্তু আমি জলের ব্যবহার করিনি। এবার চিকেনের যে মিক্সচারটা আমরা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব ব্রেড ক্রাম্বস। এখানে আমি প্রায় 2 টেবিল স্পুনের মতো ব্রেড ক্রাম্বস অ্যাড করেছি। বলে রাখি ব্রেড ক্রাম্বসের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবার দরকার নেই, আর এখানে কিন্তু আমি প্যানকো ব্রেড ক্রাম্বস ব্যবহার করেছি। নর্মাল ব্রেড ক্রাম্বসের থেকে আমার মনে হয় প্যানকো ব্রেড ক্রাম্বস ব্যবহার করলে টেস্টটা বেশি ভালো আসে। তবে সাধারণ চিকেন 65-এ কিন্তু ব্রেড ক্রাম্বসের জায়গায় ময়দা আর চালের গুঁড়ো ব্যবহার হয়।
কিন্তু যেহেতু এটা ম্যাগি তৈরি করব তাই জন্য আমি ব্রেড ক্রাম্বস ব্যবহার করেছি। এবার ওভেনেতে দিলাম প্রায় 2 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল, আর তেল ভালো মতো গরম হয়ে যাওয়াতে আমি দিয়ে দিলাম এই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। তবে এখানে চিকেনগুলোকে ম্যারিনেট করে আমার কিন্তু খুব বেশিক্ষণের জন্য রাখবার কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট ম্যারিনেট করে চিকেনটা 10 মিনিটের মতো রেখেছিলাম। এবার এপিট ওপিট আমাদের ভালো মতো ভেজে নিতে হবে। মিডিয়াম টু হাই হিটে কিন্তু আমি চিকেনগুলোকে ভেজে তুলে নিয়েছি, কারণ যেহেতু বোনলেস চিকেন আর খুবই ছোট ছোট সাইজের চিকেনগুলো কাটা আর ডিম দিয়ে ম্যারিনেট করা আছে, তাই জন্য চিকেনগুলো খুব বেশি সফট হয়ে যাবে। এবার ওভেনের হিটটা আমাদের হাই করে দিতে হবে আর দিয়ে দেব ক্রাশ করে নেওয়া আদা রসুন। এখানে আমি প্রায় 1 টেবিল স্পুনের মতো আদা রসুন দিয়ে দিলাম। এবার একদম হাই হিটে আদা রসুনটাকে আমাদের প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি আমাদের এটাকে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। আর তারপর এর মধ্যে দিয়ে দেব কারি পাতা। চিকেন 65-এ কিন্তু কারি পাতাটা একদম মাস্ট, এর জন্য আলাদা একটা টেস্ট আর ফ্লেভার দুটোই আসে। আমি এখানে 2টো সরু সরু কারি পাতার ডাল দিয়ে দিলাম। আর এবার আবারও সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে কারি পাতাটাও ভালো করে ভাজা হয়ে যায়। আর তারপর এর মধ্যে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ, যেটাকে আমি ফাইনলি চপ করে নিয়েছি, সেটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করব। পেঁয়াজটা দেবার পর আরও 2 থেকে 3 মিনিট আমি কিন্তু হাই হিটে ভালো মতো নাড়াচাড়া করে নেব। যে কোনো চাইনিজ প্রিপারেশনে কিন্তু লাস্টে যখন সস দিয়ে সব কিছুকে সটে করা হয়, তখন কিন্তু ওভেনের হিটটা হাই রাখা খুবই ম্যান্ডেটরি। এবার দিয়ে নিলাম ফ্রাই করে রাখা চিকেনগুলো দেবার পর আরও 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। আর এখনও কিন্তু ওভেনের হিট একদম হাই। চিকেন যেহেতু আগে থাকতেই ভাজা আছে, তাই জন্য খুব বেশি সময় ধরে বা চাপা দিয়ে কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই। এবার রিমেনিং ম্যাগি মশলাটা আমি দিয়ে দিলাম, আর বাকিটা আমি ইউজ করেছিলাম চিকেনটা ম্যারিনেট করবার সময়। এবার দিয়ে দিতে হবে সেই সসের মিক্সচারটা, যেটা আমি আগে তৈরি করে রেখেছি। এবার সব কিছুকে হাই হিটে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে চিকেনের গায়ে এই সসের মিক্সচারটা খুব ভালো মতো কোট হয়ে যায়। এবার দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা, যেগুলোকে আমি বীজ ছাড়িয়ে আধখানা করে কেটে রেখেছি। আবারও সব কিছুকে ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি অবশ্যই করতে পারেন। এবার দিয়ে দেব সেই সেদ্ধ করে রাখা ম্যাগিটা, যেটাতে আমি আগে থাকতে যেহেতু তেল মাখিয়ে রেখেছিলাম, তাই দেখতেই পাচ্ছেন ম্যাগিটা বেশ কতটা ঝরঝরে হয়েছে। ম্যাগি কিন্তু একদমই আটকে যায় না যদি এভাবে তেল মাখিয়ে রাখা হয়, নাহলে কিন্তু দেখা যায় অনেক সময় ম্যাগি ঠান্ডা হলে আটকে যায়। এবার আবারও সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ওভেনের হিটটা কিন্তু আবারও বলে রাখি একদম হাই হিটে রাখতে হবে। আর এই পর্যায়ে আমি ওভেনের হিটটা অফ করে দিলাম, আর আমাদের চিকেন 65 ম্যাগি এই পর্যায়ে কিন্তু সার্ভ করবার জন্য একদম রেডি। আবারও সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর এবার গরম গরম এনজয় করুন চিকেন 65 ম্যাগি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য হ্যাপি কুকিং।